অনেক টাকা ইনকাম করেন, কিন্তু টাকা পয়সায় বরকত আসে না। ঘরের ভিতরে শুধু অসুস্থতা লেগেই আছে। ঘরে আসলে মন খিটখিটে হয়ে যায়, ঝগড়া বিবাদ লেগেই থাকে। এমনটা কেন হয়? আজকে আপনাদের জানাবো এমন 7 শ্রেণীর ঘরের কথা, যে ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা আসে না। আল্লাহর রহমত ও বরকত সেই ঘর থেকে উঠে যায়। 7টি ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ওই 7টি ঘরে আল্লাহর রহমতে ফেরেশতাদেরকে ঢুকতে দেন না। নাম্বার 1, যে ঘরে মেয়েদের আওয়াজ উঁচু থাকে এবং ছেলেদের আওয়াজ নিচু থাকে, সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সেই ঘরের উপর 70,000 ফেরেশতা দিন রাত শুধু বদদুয়া করে থাকেন। নাম্বার 2, যে ঘরে কুকুর থাকে, ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতারা প্রবেশ করে না, ওই ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা শখ করে কুকুর পোষেন, তাদের প্রতিদিন 2 কেরাত পরিমাণে নেকি কমে যায়। আর মনে রাখবেন, 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। তবে শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারার উদ্দেশ্যে অথবা গবাদি পশু পাহারার উদ্দেশ্যে কুকুর লালন পালন করা বৈধতা রয়েছে। নাম্বার 3, যে ঘরে জম্বি থাকে, সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না এবং সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখানে জম্বি বলতে বোঝানো হয়েছে যাদের গোসল ফরজ হয়েছে, কিন্তু সেই মানুষগুলো গোসল না করে শুধুমাত্র গায়ে পানিতে চলে আসছে, সেই সমস্ত মানুষগুলোকে জম্বি বলা হয়। নাম্বার 4, যে ঘরে হারাম খাবার দ্বারা সকলের ক্ষুধা দূর হয়। যে ঘরে হারাম খাবার পরিবেশন করা হয়, সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না এবং সেই ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নাম্বার 5, যে ঘরে জীবজন্তুর ছবি বা মূর্তি থাকে, আল্লাহ তাআলা এমন ঘরকে পছন্দ করেন না এবং এই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নাম্বার 6, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেন এবং এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা বা নিকটস্থ আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখা, এটা মারাত্মক অপরাধ, এটা কিন্তু কবিরা গুনাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের আমল সমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। তখন আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না। নাম্বার 7, যে ঘরে মেহমান আসলে ঘরের মানুষ সুখী হয় না, সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না এবং সেই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ তাআলা যখন খুশি হন, তখন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপরে খুশি হন, তখন সেই বান্দার ঘরে মেহমান পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত এই 7 অভ্যাস যদি কারোর ভিতরে থাকে, সেগুলো পরিহার করা, ইসলাম অনুযায়ী জীবনযাপন করা। কারণ মনে রাখতে হবে, এই জীবনের চেয়ে পরকালের জীবন চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।